আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো সেই দিন এই মাঠ। কবি জীবনানন্দ দাশ এই কবিতাটি লিখেছেন। উনি হচ্ছেন একজন প্রকৃতির কবি। ওনার লেখা প্রত্যেকটা কবিতাই হচ্ছে প্রকৃতি সংক্রান্ত। তিনি অন্যান্য রূপসী বাংলাকে বিভিন্নভাবে বিভিন্ন কবিতার মাধ্যমে তুলে ধরে থাকেন। তো এই কবিতাটা আজকে সম্পূর্ণটা আমরা একটি পর্বে আমরা জানবো। সেটি হচ্ছে সেই দিন এই মাঠ। সেই দিন এই মাঠ, জীবনানন্দ দাশ। সেই দিন এই মাঠ বলতে আসলে কোন দিনের কথা বলা হয়েছে? সেই দিন বলতে ওই দিনের কথা বলা হয়েছে যেই দিন হচ্ছে যে এই কবি থাকবেন না। কবি জীবনানন্দ দাশ যেই দিন থাকবেন না সেই দিনের কথা বলা হয়েছে। যে তাহলে আমরা শুরু করছি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। স্তব্ধ মানে থেমে থাকা, স্তব্ধ মানে হচ্ছে থেমে থাকবে না, এটা কবি জানে। সেই দিন বলতে কবি যেই দিন মারা যাবে ওই দিন ওই মাঠ মানে এই মাঠ পৃথিবী কি থাকবে না, থেমে থাকবে না বা স্তব্ধ থাকবে না, এটা কবি জানে। এই বিষয়টা কবি এখানে এই লাইনে তুলে ধরেছেন। তিনি বলেন, এই নদী নক্ষত্রের তলে, এই নদী নক্ষত্রের তলে সেই দিনও দেখিব স্বপ্ন। অর্থাৎ কবি বলছেন যে এই যে নদী নক্ষত্রের তলে, যে এই নদী এই দিন ওই দিন স্বপ্ন দেখবে, যে ওই নদীও স্বপ্ন দেখবে, সে বয়ে চলবে, মানে হচ্ছে সেই দিনও। এখানে কবি আসলে কি বলতে চেয়েছেন? তিনি বলছেন যে নক্ষত্রের তলে হচ্ছে কি নদী, আর এই নদী ও স্বপ্ন দেখবো, নদী তার মতো করে বহমান থাকবে, সে প্রবাহিত হবে। কোন দিন? সেই দিন। সেই দিন বলতে যেই দিন কবি কি করবে, মারা যাবে, ওই দিনও নদী চলতেই থাকবে, এটা বলছে। তারপর বলছে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। সোনার স্বপ্নের স্বাদ, সোনার স্বপ্নের স্বাদের কথা কবি এখানে বলেছেন। আসলে যে এই যে পৃথিবী, এই পৃথিবীতে বেঁচে থাকার যে ইচ্ছা, বেঁচে থাকার ইচ্ছার কথা বলেছেন, যে এই পৃথিবীতে স্বপ্নে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, মানে বেঁচে থাকার যে আনন্দ, বেঁচে থাকার যে ইচ্ছা, কে না বেঁচে থাকতে চায়। এই কবিতায় কবি এতটুকুই বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে আমি যেই দিন থাকবো না সেই দিন এই মাঠ স্তব্ধ হয়ে থাকবে না, থেমে থাকবে না। নক্ষত্রের তলে যে নদী রয়েছে, এই নদীও সেই দিন স্বপ্ন দেখবে, এবং এই যে স্বপ্ন বা স্বাদ মানে হচ্ছে ইচ্ছা, এই সোনার যে স্বপ্ন, এই স্বাদ পৃথিবীতে কি করবে না, ঝরে পড়বে না, মানে এটা ঝরে পড়ে না। তারপর বলছে, মানে হচ্ছে আমরা যদি এই লাইনটাকে এইভাবেই করি, যে এটার ব্যাখ্যাটা তোমাদের বইয়ে রয়েছে, যে কবি আসলে বলতে চেয়েছেন কি, যে তিনি আসলে প্রকৃতির কবি। তিনি জানেন যে এই যে বিবর্তন, বিচিত্র যে বিবর্তন, প্রকৃতির যে রূপ রস গন্ধ, এগুলা কখনোই কি হবে না, হারায় যাবে না। এগুলা হচ্ছে অফুরন্ত থাকবে। প্রকৃতি থাকবে, ঐশ্বর্য, মানুষের স্বাদ, স্বপ্ন, এইগুলা কল্পনা, এগুলা সবকিছুই হচ্ছে প্রকৃতি লিপ্ত করে যাবে। কবি বলছে আমি চলে যাব বলে, মানে কি কবি বলতেছে কি আমি চলে যাব বলে, মানে আমি যেদিন যাবো না, আমি যেদিন থাকবো না, আমি চলে যাব সেই দিন চালতা ফুল। আমরা যদি এই 4 লাইনের ব্যাখ্যায় যাই, যে আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে। এর মানে হচ্ছে কবি বলতেছে আমি যেদিন থাকবো না, আমি যেদিন চলে যাব, আমি যেদিন বেঁচে থাকবো না, সেই দিন চালতা ফুল মানে চালতা গাছের যে ফুল রয়েছে, সেই ফুল কি করবে, শিশিরের জলে কি ভিজবে না, মানে শিশিরের জলে যে ভিজবে, এবং কি করবে, নরম গন্ধের ঢেউ, এবং সেটা কি করবে, একটা সুবাস ছড়াবে শিশিরের গন্ধে। যখন শিশিরের জলে যখন ভিজবে, তখন এটার একটা যে নরম গন্ধ রয়েছে, সেই গন্ধটা চারদিকে ছড়িয়ে পড়বে, নীরব যে গন্ধ, সেই গন্ধটা ছড়িয়ে যাবে। এই কথাটা কবি এখানে বলতেছে। তিনি আসলে এতটুকু, মানে আসলে কবি বিস্তারিত যদি বলে, তোমাদের বই রয়েছে এটা, যে পৃথিবীতে কেউ কিন্তু চিরস্থায়ী না, প্রত্যেক মানুষকে কি করতে হবে, মারা যেতে হবে, মরতে হবে, কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছা কিন্তু সবারই আছে, কারোরই এটা ঝরে পড়ে না। মাঝে মাঝে আমরা চিন্তা করি, যদি মরেই যাবো তাহলে কেন পৃথিবীতে সৃষ্টিকর্তা কেন পাঠাইলো। এই যে ঝরে পড়ে না, চারদিকের যে নীরব আলো, আর এই নীরব আলোটা কি করতে থাকে, ভিজে একটা গন্ধ মানে আসে এটা থেকে। এই কবিতায় কবি মানে এতটুকু বলতে এতটুকু বলেছেন কবি।
চারদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। এর মানে হচ্ছে কি, এই যে পৃথিবীটা, এই পৃথিবীর চারদিক দিয়ে কি হচ্ছে নীরব বাতি, আর এই যে নীরব বাতি কি হচ্ছে ভিজে গন্ধ, এগুলার জন্য কি শব্দ শোনা যাচ্ছে, হালকা হালকা শব্দ শোনা যাচ্ছে, মৃদু কলরব মানে হালকা। তারপর কবি বলতেছে খেয়া নৌকা গুলো এসে লেগেছে চরের খুব কাছে, মানে খেয়া নৌকা গুলা কোথায় আসে, দিন শেষে কিন্তু কি করে এই তীর থেকে ওই তীরে গিয়ে থাকে। এটাই বলতেছে যে খেয়া নৌকা গুলা কি করছে, এসে ভিড়েছে চরের কাছে। পৃথিবীর এই এই যে এই কি বলে পৃথিবীতে যে খেয়া নৌকা গুলা রয়েছে, এই নৌকা গুলা কিন্তু প্রত্যেকটা নৌকায় কিন্তু কি করে তীরে ভিড়ে থাকে, এই কথাটাকে বলছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। কবি বলতেছে কি যে এই যে গল্পগুলা, কোন গল্পগুলা, আমি যেদিন থাকবো না, মাঠ স্তব্ধ থাকবে না, নক্ষত্রের তলে যে নদী রয়েছে সেগুলা স্বপ্ন দেখবে, এই যে পৃথিবী, এই পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছা কার ইচ্ছা হয় না বেঁচে থাকতে, আমি যেদিন চলে যাব ওই দিন চালতা ফুল কি করবে, তার শিশিরের জলে ভিজবে এবং সেটার যে সুবাস সেটা ছড়িয়ে দিবে বাতাসে, লক্ষ্মী বেচা তার সঙ্গিনীর সঙ্গে গান গাবে। তারপর হচ্ছে এই পৃথিবী চিরস্থায়ী নয়, পৃথিবীতে সবাই বেঁচে থাকতেই চায় কিন্তু প্রত্যেককেই মারা যাইতে হবে। সোনার স্বপ্ন বা স্বাদ থাকে প্রত্যেকেরই যে আমরা পৃথিবী থেকে ঝরে যাব না, আমরা বেঁচে থাকবো অনেকদিন, অনন্তকাল বেঁচে থাকবো, এই ইচ্ছা থাকে। কিন্তু চারদিকের যে শান্ত বাতি রয়েছে, নীরব বাতি, এই নীরব বাতি আর বিজয়গন্ধ, মৃদু কলরব, এগুলা শোনা যায়। তারপর পৃথিবীর যত নৌকা রয়েছে, খেয়া নৌকা, সেইগুলো কি করে এক সময় তীরে ভিড়ে, এই কথাটা কবি বলেছেন যে এটার দ্বারা তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে খেয়া নৌকাও কিন্তু কি করে এক সময় তীরে ভিড়ে খুব কাছে আসে। এই সবকিছুই কি করবে থাকবে, কিন্তু পৃথিবীর যে গল্প, এই গল্পগুলা সব সময় চিরদিন এগুলা বেঁচে থাকবে। তারপর কবি বলছেন যে এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে গেছে। কবি আবার বলছে যে এশিরিয়া মানে হচ্ছে একটা সভ্যতা, বেবিলিয়ন মানে সভ্যতা, এই সভ্যতাগুলা কিন্তু এক সময় অনেক সুনাম অর্জন করেছিল, এই সভ্যতাগুলো কিন্তু কি হয়ে গেছে একদিন ধ্বংস হয়ে গেছে। আসলেই পৃথিবীতে কি হচ্ছে মানুষ, পৃথিবী মানুষ গড়া যে পৃথিবী, এই পৃথিবী বা সভ্যতাও কিন্তু কি হয়ে যায়, শেষ হয়ে যায়, এগুলা কিন্তু ধ্বংস হয়ে যায়। কিন্তু প্রকৃতি যা আছে, এই প্রকৃতির যে রূপ রস গন্ধ এইগুলা যা আছে, এইগুলা কখনোই কি হয় না, ধ্বংস হয় না। এগুলার মধু কোলাহল আনন্দ এগুলা সবসময় থাকে, এগুলো অফুরন্ত। আসলে কবি জীবনানন্দ দাশ এই বিষয়গুলোকে কবিতার ভিতরে উল্লেখ করেছেন সেই দিন এই মাঠ কবিতার মাধ্যমে, প্রকৃতির রূপ রস গন্ধকে। এই ছিল সেই দিন এই মাঠ কবিতার ব্যাখ্যা।